আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি। সারা রাতই আসলে বৃষ্টি হয়েছে। তা আমি একটু বাজারে কাঁচা বাজারে যাব, এজন্য বের হয়েছি। তো এই যে চারিদিকে একদম পানিতে ভেজা ভেজা অবস্থা। তো জানি না বৃষ্টি কবে শেষ হবে, চারিদিকে সব ভেজা থাকে, কি যে অবস্থা হয়ে থাকে। আর আসলে এই যে অসুখ থেকে ওঠার পরে এখন পর্যন্ত আমি কিছুই সেরকম খেতে পারছি না, রুচি আসছে না। তো আজকে যে দেখি যে মানে হাঁস পাই কিনা, কারণ আমার হাঁস অনেক পছন্দ। তো হাঁসটা খেলে অনেক সময় দেখা যাচ্ছে রুচি হয়, তাছাড়া কোনো কিছুই ভালো লাগছে না। ভাবলাম যে একটু হাঁস খাবো, এজন্য আমি হাঁসের উদ্দেশ্যেই বাজারে যাচ্ছি, যে দেখি ভালো পাই কিনা। তো যাই দেখি। এই যে আমি একটা হাঁস নিয়ে আসছি, হাঁসটা অনেক ভালোই ছিল, বড় ছিল। আর এখনকার হাঁস আসলে ওরকম তেল থাকে না, তারপরেও মানে ভালো আর কি। মোটামুটি ভালোই পেয়েছি। তো এটাকে হলো আমি হাঁসটা এত শক্ত হয়, আমি ভালো মতো কাটতে পারি না। এজন্য আমার হাজবেন্ডকে বললাম যে তুমি আমাকে একটু হাঁসটা কেটে দাও। তো ও হচ্ছে কি সুন্দর করে পুড়িয়ে একদম খুব সুন্দর করে পুড়িয়েছে। এখন এর গায়ে যে লোমগুলো আছে ছোট ছোট, ওগুলো আসলে পরিষ্কার করা হচ্ছে। এরপরে ও আমাকে কেটে দিয়েছিল, কারণ অনেক শক্ত ছিল, আমি কাটতে পারতাম না। তো এই যে আমার হাঁসটাকে সুন্দর করে কেটে দিয়েছে। তো এখন আমি হচ্ছে হাঁসটা রান্না করব। তো এর আগেও আমি দুইবার হচ্ছে হাঁস রান্না করেছি, সেটার ভিডিও করেছি। তাই আজকে ভাবলাম যে না, ভিডিওটা আর না করি। তো এই যে আমি হাঁস রান্না করেছি। হাঁস শুধু আজকে হাঁস করি নাই, একটা নিরামিষ তরকারি করেছি সাথে। অনেক দিন আসলে শাক সবজি কিচ্ছু খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু তরকারিও রান্না করি। তো এই যে নিরামিষ তরকারি রান্না করেছি, হাঁস রান্না করেছি, আর একটা ডাল রান্না করেছিলাম, এটা মুগের ডাল দিয়ে মুরগির হচ্ছে গলা, কলিজা, গুদ্দা এগুলা দিয়ে করেছি। তো এই যে আমার রান্না। আর এখন হচ্ছে মানে সন্ধ্যা আর কি, মাগরিবের আজান দিয়ে দিছে সন্ধ্যায়। আমরা বের হয়েছিলাম বিকালবেলা, একটু মিরপুর 10-এ গিয়েছিলাম, হোপ মার্কেটে। আমি একটা জিনিস কিনতে চেয়েছিলাম। তো ওখানে যে এত ভিড় ছিল, আমি তো ভিডিও করতে পারি নাই, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ফোনটা মনে হয় চুরি হয়ে যাবে, কে নিয়ে চলে যাবে। কারণ এখানে মানুষ, এত বেশি মানুষ ছিল শুক্রবার এমনিতে, আর কেউ কাউকে দেখছে না, মানে বাচ্চাদের গায়ের উপর চলে আসতেছে মানুষ, এরকম অবস্থা। তো ওখানে বেশিক্ষণ থাকতে পারি নাই, প্রচণ্ড ভিড়, দম আটকে আসছিল। তাই আমরা কিছুক্ষণ ওখানে থেকে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে ব্যাক করেছি। কারণ এত ভিড়ে আসলে আমি দেখবো কিভাবে, কিনবো কিভাবে, দাঁড়াইয়ে যে দেখবো সেটাই সম্ভব না। তো এই তো এখন আমরা হচ্ছে বাসায় চলে আসতেছি। আর এখন এই তো বাসায় চলে আসছি। আর আমার বরের নাকি অনেক ক্ষুধা লাগছে। তো এখন আমি ওকে একটা আমার মতো করে স্যান্ডউইচ বানাই দিচ্ছি। আমি একটা হচ্ছে আলু সিদ্ধ করে আলুর একটা পুর বানিয়েছিলাম। তো পুরটা আসলে অনেক মজা হয়েছিল। তো ওই পুরটা জাস্ট পাউরুটির উপর দিয়ে, এপাশে ডিম
ভেজে ওর উপর দিয়ে সস দিয়ে মানে স্যান্ডউইচ আর কি। তো পেট ভরবে, আবার মুখরোচক, খেতেও ভালো লাগবে। ভাবলাম করি, এটা আসলে একান্তই আমার রেসিপি। এটা মানে আমি আসলে নিজের মতো করে করেছি। আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন, স্যান্ডউইচ সবাই তো করে। তো আর কি, এই তো। আর আজকে সারা দিনটা আজকে ভালোই গেছে আলহামদুলিল্লাহ। তো বাহিরেও গেছিলাম, ঘুরেও আসলাম, সব কিছু মিলায়ে অনেক ভালো গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।